يا رب لك الحمد كما أنت أهل، فصل على محمد ما أنت أهل، فافعل بنا ما أنت أهل، إنك أهل التقوى وأهل المغفرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، إنك تقضي ولا يقضى عليك. اللهم بارك لنا في مذاكرتنا، اللهم بارك لنا في مشاورتنا، اللهم بارك لنا في أرزاقنا يا رزاق. إن كان رزقنا في السماء فأنزلنا، وإن كان رزقنا قريبا فيسرنا، وإن كان رزقنا يسيرا فبارك في أرزاقنا يا رزاق. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মালিক, চেয়ে দেখো গো আল্লাহ, গভীর রাতে তোমার প্রিয় বান্দারা কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য কষ্ট করে। মালিক, আমরা যারা দুহাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করছি, দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই। বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দরজা লাগিয়ে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। মালিক, গুনাহের দিকে যদি তাকাই জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মালিক, আমরা তো পাপী, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। মালিক, তোমার রহমান নামের উসিলা করে, তোমার রাহিম নামের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক, তোমার হাবিব তো জানিয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কম করে হলো 70 গুণ বেশি তেজওয়ালা। মালিক, জাহান্নামের সেই কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। তুমি তো জানিয়েছ ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মালিক, তুমি আমাদেরকে দুর্বল করে বানালে, আমরা তো দুর্বল, জাহান্নামের সেই কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। মালিক, আজকে মাহফিল উরসিলায় কোরআন এবং তাসবিহ তাহলিল উরসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক, তুমি যদি আমাদেরকে মাফ না করো, দুনিয়ার ভিখারি যখন এক দরজায় না পায় আর এক দরজায় চলে যায়, কিন্তু আমরা তো এমনই ভিখারি
তোমার দরবার ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। মালিক তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। মালিক আজকে মাহফিল উরসিলাই, কোরআনের উরসিলাই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক আমরা যারা আমিন আমিন বলছি, অনেকেই বাবা হারিয়েছি, মা হারিয়েছি, অনেকেই দাদা হারিয়েছি, দাদি হারিয়েছি, অনেকেই নানা হারিয়েছি, নানি হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। যে কলিজার টুকরা বাবা ছোটবেলায় হাতে ধরে ধরে মাহফিলে নিয়ে আসতো, যে কলিজার টুকরা বাবা ছোটবেলায় হাতে ধরে মসজিদে নিয়ে আসতো, যে কলিজার টুকরা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে, যে কলিজার টুকরা মা গভীর অন্ধকারে কোন কোন শীতের মধ্যে আমাদেরকে কষ্ট পেতে দেয় নাই। জানি না গো আল্লাহ, কার কবরে কেমন ব্যবহার করা হচ্ছে, কার কবরে কেমন শাস্তি দেওয়া হচ্ছে। মালিক আজকে তাসবিহের উসিলাই, কোরআনের উসিলাই, মাহফিলের উসিলাই আমাদের বাবা মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক যখন বাড়িতে যেতাম, দূর থেকে বাবা তাকিয়ে থাকতো আমার কলিজার টুকরা সন্তানটা আসবে। আবার যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম, দূর পর্যন্ত বাবা এগিয়ে দিত, আমার কলিজার টুকরা সন্তানটা চলে যায়। মালিক গো জানি না গো আল্লাহ, আমার কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা বাবা মার কবরে কেমন ব্যবহার করা হয়। মালিক আমাদের আমিন আমিনের উসিলায় প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজর নসিব করে দাও। আমাদের মাথার উপরে তাদের ছায়াটাকে তুমি বাড়িয়ে দাও। তোমার হাবিব তো দোয়া শিখিয়েছে, যারা পারেন পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আমাদের বাবা মাকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। মালিক গোত্র এলাকায় যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক পাশে একটা কবরস্থান আছে, কবর বাসিন্দাদের জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিকের সন্দ্বীপ এলাকায় চট্টগ্রামে যত মা বোন মুর্দান কবরের বাসিন্দা হয়ে আছে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে তোমার কোরআনের বাগানটাকে সাজিয়েছে, যুবকদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। মালিক যুবকদেরকে তুমি আবু বকরের মতো কবুল করে নাও। মালিক যুবকদেরকে তুমি আলীর মতো কবুল করে নাও। মালিক যুবকদেরকে তুমি ওসমানের মতো কবুল করে নাও। মালিক যারা এই টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমার কোরআনের বাগানটাকে সাজিয়েছে, মালিক তাদের তুমি নেক মাকাসিদ গুলো কবুল আর মঞ্জুর করে নাও। মালিক যারা এই কথা বলেছেন মাওলানা আবু তাহের সাহেব দামাত বরকাতুহু, কথা বলেছেন মাওলানা মুফতি আনাস সাহেব, মাওলানা আখতার হোসেন সাহেব, হাফেজ আহসানুল্লাহ, যারা এই কথা বলেছেন মালিক তাদের জ্ঞানে তুমি আরো বরকত দান করে দাও। মালিক সেই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। মালিক আমরা যারা আমিন আমিন বলছি, অনেকে অসুস্থ আছে, মালিক তুমি আমাদেরকে শিফায়ে কামিলা আজর নসিব করে দাও। আমাদের যে আত্মীয় স্বজনরা হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছেন সবাইকে তুমি সুস্থ দান করে দাও। মালিক আমরা যারা আমিন আমিন বলছি, অনেকেই ঋণগ্রস্ত আছি, মালিক আমাদেরকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। মালিক আমরা যারা ব্যবসায়ী আছি ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। মালিক দূর দূরান্ত থেকে যারা তোমার কোরআনের বাণীটা শুনতে এসেছে দয়া করে মায়া করে মালিক তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই সন্দ্বীপের এলাকায় যারা কোরআনের বাণীটাকে ছড়িয়েছে মালিক দয়া করে মায়া করে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। মালিক 24 স্বাধীনতার সময় যে সমস্ত ভাইরা বাংলাটাকে মুক্ত করার জন্য শহীদ হয়েছে প্রত্যেকটা ভাইকে তুমি জান্নাতের পাখি হিসাবে কবুল করে নাও।
মালিক যারা এই কোরআনের জন্য কাজ করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক তুমি আমাদের চাওয়াগুলো কবুল করেছো, মালিক তুমি আমাদের পাওয়াগুলো কবুল করেছো। মালিক আবারও তোমার কাছে ফরিয়াদ, যারা এই কোরআনের বাগানটাকে সাজিয়েছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজীবন যেন এখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, সেই তৌফিক তুমি দান করে দাও। মসজিদের জন্য যারা কাজ করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক আমরা যারা মাহফিল এসেছি, এই মাহফিলটাকে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। মালিক তুমি আমাদের চাওয়াগুলো কবুল করেছো, মালিক তুমি আমাদের পাওয়াগুলো কবুল করেছো। সে আশা ভরসা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি। মরণ কালে জবান দিয়ে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।